আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বেগুনের খাগিনা। এখানে আমি একটা বড় বেগুন নিয়েছি, বেগুনকে একটু মাঝে এরকম চিড়ে ফেলে নিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি বেগুনটাকে পুড়িয়ে নেবো। আমি ডাইরেক্ট গ্যাসে পোড়াবো না, গ্যাসে পোড়ালে অনেক রকম অসুখ হতে পারে, নানান পেটের সমস্যা হতে পারে। সেই জন্য আমি নিজের স্বাস্থ্য কথা ভেবে আমি এভাবে তাওয়াতে পুড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে পুড়িয়ে নেবেন, একটু ধৈর্য সহকারে করতে হবে। আগে প্রথমে তাওয়াটাকে গরম করে নিতে হবে হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম করে বেগুনটাকে এভাবে উল্টে উল্টে পুড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে খুব সহজেই পুড়ে যাবে। কত সহজে আমার বেগুন পুড়ে যাচ্ছে। আমি এখানে বড় বেগুন নিয়েছি, আপনাদের যদি বড় বেগুন হয় তাহলে খুব ভালো হয়। ছোট বেগুনেরও হবে, ছোট বেগুন নিলে অনেকগুলো নিতে হবে বেগুন, আর বড় বেগুন নিলে পরে একটাতে প্রায় হয়ে যাবে। আপনাদের যদি বড় বেগুন না হয় তাহলে আপনারা ছোট বেগুনে এইভাবে পুড়িয়ে নিয়ে করে নিতে পারবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আমি যেভাবে পুড়াচ্ছি আপনারা এভাবে পুড়িয়ে নিন। দেখুন আমি কত সুন্দর এভাবে উল্টে উল্টে পুড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। এবার আমি চেক করে নিচ্ছি বেগুন পুড়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি। যখন আঙুলটা ভেতরে ঢুকে যাবে তখন বুঝে নিতে হবে বেগুন পুড়ে গেছে। বেগুনটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে যাতে ছোবড়া না থাকে। দেখুন কত সুন্দর আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করে এভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম। এবার ঠান্ডা করে নেব। এবার থালায় ফেলে ঠান্ডা করে এভাবে দেখুন খুব সহজে চলে আসছে। আমি বেগুন পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটি করবেন। এই দেখুন খুব সহজে চলে আসছে। আমি এভাবে পুরো বেগুনটাকে একটু গরম আছে, গরম অবস্থায় আমি করে নিচ্ছি। আপনারা গরম অবস্থায় যদি না পারেন একটু ঠান্ডা করে এভাবে ছালগুলোকে পোড়াগুলোকে ফেলে দিয়ে দেখুন খুব সহজে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। বাটির মধ্যে একটু জল নিয়েছি, জল দিয়ে আমি বেগুনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজে আমি পরিষ্কার করে নিলাম। হাতের সাহায্যে যে জলটুকু আছে আমি চিপে ফেলে দিচ্ছি। দেখুন বাটিতে রেখে একটা চামচ দিয়ে এভাবে খুব সহজে বেগুনটাকে ভেঙে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আপনারা যেটা বলতে পারেন সেটাই বলবেন। দেখুন কত সুন্দর আমার বেগুন ম্যাশ করা হয়ে গেছে। দেখুন আমি কত সুন্দর চামচের সাহায্যে করে নিয়েছি, একটাও গোটা নেই, ছোবড়া হয়ে নেই, মোলাম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। নিয়েছি একটা ডিম। আমি ডিমটা প্রথমে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ছোট এলাচ থেতো করা, আর দারচিনি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ভেজে নেবো লাল করে। এবার পেঁয়াজ লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। যে ভালো করে মশলাটাকে লাল করে ভেজে নিচ্ছি। এবার মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, তলে লেগে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আপনারা মিষ্টিটা যেমন খাবেন সেরকমই দিবেন। দিয়ে দিচ্ছি ভাজা ডিম। বেগুনের খাগিনাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, একটু দমে দমে করলে খাগিনাটা খুব ভালো হয়, হাই ফ্লেমে করবেন না। আমার খাগিনা দেখুন কড়াই থেকে উঠে চলে আসছে, ভেজে ভেজে আমি কেমন করে লাল করে নিয়েছি দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কালার চলে এসছে। যখন কড়াই থেকে উঠে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে খাগিনাটা এবার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনিকে থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনের পাতা। যারা ধনের পাতা খাবেন না তারা ধনের পাতাটা নাও দিতে পারেন। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুনের খাগিনা। দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চারা বেগুন খেতে না চাইলে এইভাবে বেগুনের এই আইটেমটা বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ান। যাদের ডায়াবেটিস সুগার আছে, আলু খেতে পান না, তারা ইজিলি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে রুটি ভাত পরোটা সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন। আজকে আমার বেগুনের খাগিনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আজকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।